Welcome to Philosophy for Mankind. New viewers, please subscribe our channel and press the bell icon to get notification on various subjects like philosophy, physics, history, geography, polity, economics, static GK, current affairs and others. ওয়েলকাম টু ফিলোসফি ফর ম্যানকাইন্ড, তোমাদের সকলের বেস্ট এডুকেশনাল চ্যানেল। আজ 13ই এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে পার্ট 2 আলোচনা করছি। ক্লাস নোট 50 হয়ে গেছে, তোমাদের 50টি পর্ব দেওয়া হয়েছে এবং এই এক বছরে তোমাদের অনেক ভালোবাসা পেয়ে আমরা আপলোডও প্রায় 150টার মতো ক্লাস নেওয়া হয়েছে। তো দেখতে থাকো ফিলোসফি ফর ম্যানকাইন্ড। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল সিলেক্ট করো, যাতে কোনো ক্লাস তোমাদের মিস না হয়। চলে এসো আজকের ক্লাসে। 13ই এপ্রিল ক্লাস নোট 50 পার্ট 2। পার্ট 1 এ নিয়েছি একটা ক্লাস অ্যাট এ গ্লান্স, পার্ট 2 এ নিয়েছি এমসিকিউ। প্রথম কোশ্চেনটি দেখে নাও। কোন দেশ পৃথিবীতে প্রথম ন্যাশনাল সেফ মাদারহুড ডে ঘোষণা করে? 11 এপ্রিলে এই কোশ্চেনটি দিয়েছিলাম। ন্যাশনাল সেফ মাদারহুড ডে এটা পালিত হয় 11 এপ্রিল। এখন এখানে কোশ্চেনটা করা হয়েছে যে কোন দেশ পৃথিবীতে প্রথম ন্যাশনাল সেফ মাদারহুড ডে ঘোষণা করে? অপশন আছে ভারত, চীন, আমেরিকা, ইংল্যান্ড। উত্তরটি হয়ে যাবে ভারত। 11 এপ্রিল কস্তুরবাই, যিনি মহাত্মা গান্ধীর স্ত্রী ছিলেন, ওয়াইফ ছিলেন, তার জন্মদিন উপলক্ষে ভারত 11 এপ্রিল প্রথম ন্যাশনাল সেফ মাদারহুড ডে ঘোষণা করে। চলে এসো নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনে। আন্তর্জাতিক পুনর্নবীকরণ শক্তি সংস্থা, ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি, আন্তর্জাতিক পুনর্নবীকরণ শক্তি সংস্থার সদর দপ্তর, হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশন এ সৌদি, অপশন বি দুবাই, অপশন সি আবু ধাবি, অপশন ডি কোনোটি নয়। আন্তর্জাতিক পুনর্নবীকরণ শক্তি সংস্থার সদর দপ্তর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আবু ধাবিতে। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন। আইএনএস সর্বেক্ষক বিভিন্ন বিদেশি সহযোগিতা তদন্ত করেছে কোথায়? কোশ্চেনটি আবার বলছি। আইএনএস সর্বেক্ষক বিভিন্ন বিদেশি সহযোগিতা তদন্ত করেছে কোথায়? মরিশাস, কেনিয়া, তানজানিয়া, সবকটি। তো এটার উত্তর হয়ে যাবে সবকটি। আইএনএস সর্বেক্ষক একটি জাহাজ যা বিদেশি সহযোগিতা তদন্ত করেছে বিভিন্ন জায়গাতে, মরিশাস, কেনিয়া, তানজানিয়া, সেশেলস, সমস্ত জায়গাতে বিদেশি সহযোগিতা তদন্ত করেছে, যার মধ্যে একটি
হেলিকপ্টারও আছে যা তদন্তে সাহায্য করে। তাহলে এটার উত্তর হয়ে যাচ্ছে সবকটি। চলে এসব পরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনে। ভারতে বর্তমানে কোন ভ্যাকসিনটি ব্যবহৃত হয়? এটা অনেকেই পারবে। অপশনগুলো দেখে নাও। কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক। এ এবং বি উভয়ই, অর্থাৎ কোভিশিল্ড, কোভ্যাক্সিন দুটোই। তো এটার উত্তর হয়ে যাবে অপশন ডি, এ এবং বি উভয়ই, অর্থাৎ কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন এই দুটোই বর্তমানে করোনার প্রতিষেধক হিসেবে বিভিন্ন রাজ্যে দেওয়া হচ্ছে। নেক্সট কোশ্চেন, ন্যানো স্নিফার কোন ধরনের বিস্ফোরক শনাক্ত করতে পারে? কোশ্চেনটি আবার বলছি, ন্যানো স্নিফার কোন ধরনের বিস্ফোরক শনাক্ত করতে পারে? মিলিটারি, প্রচলিত, হোমমেড, সবকটি। তো এটার উত্তর হয়ে যাবে সবকটি। ন্যানো স্নিফার একটি স্বয়ংক্রিয় ডিভাইস যা মিলিটারি অর্থাৎ সামরিক, প্রচলিত অর্থাৎ কনভেনশনাল, হোমমেড বা গৃহে তৈরি, বাড়িতে তৈরি সব ধরনের বিস্ফোরক শনাক্ত করতে পারে এবং আলাদা করতে পারে। তাহলে এটার উত্তর হয়ে যাচ্ছে ডি, সবকটি। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আজকের এমসিকিউ এর লাস্ট কোশ্চেন, আন্তর্জাতিক মানব মহাকাশ বিমান দিবস কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল হিউম্যান স্পেস ফ্লাইট মেমোরিয়াল ডে, আন্তর্জাতিক মানব মহাকাশ বিমান দিবস কবে পালন করা হয়? 10th এপ্রিল, 12th এপ্রিল, 10th মে, 12th মে। উত্তরটি হয়ে যাবে 12th এপ্রিল। ইউরি গ্যাগারিন 1961 সালের 12th এপ্রিলে মহাকাশে গমন করেন। সেই দিনটির মেমোরিতে, স্মৃতিচারণায় 12th এপ্রিল, 12ই এপ্রিল আন্তর্জাতিক মানব মহাকাশ বিমান দিবস পালন করা হয়। প্রতিটি গুরুত্বপূর্ণ। তোমরা এই ক্লাসগুলো দেখবে, বারবার মনে রাখবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলোর মধ্য থেকে কিছু না কিছু আসবেই। আমাদের চ্যানেল সবার আগে বেস্ট তথ্য প্রদান করে থাকে। বিভিন্ন পরীক্ষায় কমন এসেছে আমাদের চ্যানেল থেকে, অনেকেই ফিডব্যাক দিয়েছো, এরপরেও ফিডব্যাক দিবে। তাহলে আমাদের ভালো লাগবে এবং আমরা বুঝতে পারবো যে আমাদের চ্যানেল থেকে তোমরা কতটা উপকৃত হচ্ছ। তাই ফিডব্যাক দিতে ভুলবে না। এবং যারা আমাদের বিভিন্ন গ্রুপে যোগ দিতে চাও তারা আমাদেরকে জানাবে। আমাদের দুটি ফেসবুক গ্রুপ আছে, এছাড়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা স্টাডি গ্রুপ। বিভিন্ন গ্রুপে তোমরা যোগ দিতে পারো। এছাড়া আছে টেলিগ্রাম গ্রুপ। সমস্ত গ্রুপগুলোতে তোমরা ডেইলি স্টাডি করার জন্য জয়েন করতে পারো। মক টেস্টও নেওয়া হয়েছে অনেকবার, আবারও নেওয়া হবে। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল সিলেক্ট করো, যাতে কোনো ক্লাস তোমাদের মিস না হয়। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল সিলেক্ট করো, যাতে কোনো ক্লাস তোমাদের মিস না হয়। একেবারে স্কুল থেকে শুরু করে অর্থাৎ এইচএস, গ্র্যাজুয়েশন, এমএ, নেট, সেট, বিভিন্ন চাকরির পরীক্ষা, এমনকি চাকরির তথ্য সংক্রান্ত
ক্লাসও আমাদের দেওয়া হয়। সেই জন্য তোমরা বিশেষভাবে উপকৃত হবে। ইংলিশেও বিভিন্ন সিনোনিমস, ম্যাডাম তোমাদের সেন্টেন্স গঠনের জন্য টেন্স ইত্যাদি, এমনকি ম্যাথ, ফিজিক্স সমস্ত ক্লাসই, জিওগ্রাফি, হিস্ট্রি সমস্ত সাবজেক্ট এখানে পাবে। তাই দেখতে থাকো তোমাদের বেস্ট এডুকেশনাল চ্যানেল ফিলোসফি ফর ম্যানকাইন্ড। এখন চলে আসছি পরের পার্টে। এবার চলে আসছি নেক্সট পার্টে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুল ফর্ম নাফেদ অর্থাৎ NAFED, এটা ভালো করে খেয়াল করো, একটু আলাদা আছে। নাফেদের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ভালো করে খেয়াল করো, N ফর ন্যাশনাল, A ফর এগ্রিকালচারাল, তারপরে কোঅপারেটিভ মার্কেটিং, এটা এমনিই বসছে, এটার জন্য এখানে কিছু দেওয়া হয়নি। ফেডারেশনের জন্য FED অফ ইন্ডিয়া লিমিটেড, এটাও এখানে বসছে, এখানে কিছু দেওয়া হয়নি। তাহলে আমরা পুরোটা পাচ্ছি কি, NAFED নাফেদের ফুল ফর্ম ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তোমরা মনে রাখবে। এখন এই নাফেদের ম্যানেজিং ডিরেক্টর কে তা তোমরা জেনে নাও। নাফেদের ম্যানেজিং ডিরেক্টর MD হচ্ছেন সঞ্জীব কুমার চাধা। সঞ্জীব কুমার চাধা, যিনি IFS ছিলেন অর্থাৎ ইন্ডিয়ান ফরেন সার্ভিসে ছিলেন। বর্তমানে তিনি ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন নাফেদের। নাফেদের হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এখানে পেলে। নাফেদ, তাহলে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা পেলে। নাফেদের ফুল ফর্ম, নাফেদ এর ফুল ফর্ম তোমরা পেলে, MD পেলে এবং হেডকোয়ার্টার পেলে, যা তোমাদের মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসবো নেক্সট পার্টে, অর্থাৎ আজকের কোশ্চেন অফ দ্য ডে। এক্ষেত্রে বলে রাখি যে আজকের পার্ট 1-এ যেখানে অ্যাট এ গ্ল্যান্স পর্বটি নিয়েছি, সেখানে প্রিভিয়াস ডের কোশ্চেন অফ দ্য ডের সঠিক আনসারগুলো বলেছি। তাই যারা মিস করেছো তারা প্লে লিস্টটা দেখে নাও, সেখানে অ্যাট এ গ্ল্যান্স ক্লাসটি অবশ্যই দেখে নিবে। এবং আমার ক্লাস যদি ভালো লাগে, ভিডিও ক্লাসটা অবশ্যই লাইক দিবে এবং নতুন যারা রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের কোশ্চেন অফ দ্য ডে দেখে নাও কী কী হোমওয়ার্ক তোমাদের জন্য থাকছে। তোমরা যারা যারা পারবে তারা কমেন্ট করে বা ইমেলে বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে উত্তরগুলো জানাবে। যারা পারবে না তারা নেক্সট ক্লাসে সঠিক উত্তরগুলো জানতে পারবে। তো দেখে নাও আজকের কোশ্চেন অফ দ্য ডে থেকে কী কী প্রশ্ন তোমাদের জন্য আছে। প্রথম কোশ্চেনটি আছে, ওড়িশার বর্তমান রাজ্যপাল কে? আবার বলছি, ওড়িশার বর্তমান রাজ্যপাল কে? 2 নম্বর কোশ্চেন, তামিলিসাই সুন্দরা রাজন কোন রাজ্যের রাজ্যপাল? আবার বলছি, তামিলিসাই সুন্দরা রাজন কোন রাজ্যের রাজ্যপাল? নেক্সট 3 নম্বর কোশ্চেন, নাফেদ, যা ফুল ফর্ম একটু আগেই আলোচনা করলাম, MD হেডকোয়ার্টার,
যে নাফেদের বর্তমান চেয়ারম্যান কে? 3 নম্বর কোশ্চেন, নাফেদের বর্তমান চেয়ারম্যান কে? তো উত্তরগুলো তোমরা দিবে। সমস্ত বিষয়ের সেরা চ্যানেল, তোমাদের ফেভারিট চ্যানেল ফিলোসফি ফর ম্যানকাইন্ড তোমাদের সাথে আছে। দেখতে থাকো ফিলোসফি ফর ম্যানকাইন্ড। থ্যাংক ইউ।